চিতই পিঠাটা মাটির খোলাতেই ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। তবে এর আগে মাটির খোলাটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হয়। বাজার থেকে একটা মাটির খোলা কিনে নিয়ে আসলাম, চুলায় দিলাম আর পিঠা তৈরি করে নিলাম, মোটেও না। মাটির খোলাটাকে কিনে এনে ভিমবার দিয়ে ভালো করে ধুয়ে 30 মিনিটের বেশি ডুবো পানিতে ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিটের কম হওয়া যাবে না। সারাদিন বা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। তবে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা আমি রোদ্রে শুকাতে দিলাম। যদি রোদ না থাকে যে কোনো শুকনো স্থানে রেখেও এটা শুকিয়ে নেওয়া যায়, তবে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর আমি এটা হিট করে নেব। প্রথমে একদম কম আঁচে আমি 10 মিনিট হিট করব। 10 মিনিট পর আমি এটাকে মাঝারি আঁচে আরও 10 মিনিট হিট করব। এরপর আমি আঁচটা একদম বাড়িয়ে দিয়ে আরও 10-15 মিনিট হিট করব। আমি একটু বুঝিয়ে বলি। প্রথম 20 মিনিট আমি হিট করে নিলাম একদম কম আঁচে এবং মাঝারি আছে। যখন আমি আঁচটা বাড়িয়ে দিব তখন একটু পানিও দিয়ে দিব। আঁচটা বাড়ানোর পর আমি আরও 10-15 মিনিট হিট করলাম। টোটাল 35 মিনিট এটাকে হিট করা হলো। অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন কিন্তু পিঠা তৈরির জন্য খোলাটার একদম রেডি। অনেকেই বলে খোলা নাকি ফেটে যায়। এই পদ্ধতিতে যদি খোলা রেডি করেন, খোলাটা যত্ন সহকারে ব্যবহার করলে 2-3 বছর একই খোলা দিয়ে পিঠা তৈরি করতে পারবেন। প্রতিবার পিঠা তৈরির সময় আর খোলা রেডি করতে হবে না। হালকা একটু খোলাটা ধুয়ে ভালো করে হিট করে পিঠা তৈরি করে নিলেই হবে। অবশ্যই চিতই পিঠা তৈরির জন্য চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। একেবারেই নতুন খোলা, প্রথম পিঠাটা একটু কম ফুলবে, পরের পিঠাগুলো বেশ সুন্দর হবে।